নমস্কার বন্ধুরা, সুচিত্রাস ব্লগ থেকে তোমাদেরকে জানাই অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। আশা করি তোমরা ভালো আছো। আজ তোমাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে এলাম। তো আমি কিছু আলু চাল সিদ্ধ করে নিয়েছি, নিয়ে দেখো এভাবে ঝুরি বানাচ্ছি। এটা আমি পোলার চাউল ভাত রান্না করে নিয়ে তারপরে এটা ব্লেন্ডার করেছি। ব্লেন্ডার করে আমি এই পাঁপড়টা বানাচ্ছি, ঝুরি পাঁপড়। তো ছাদে চলে এসেছি রোদে দেবার জন্য। আজকে অনেকটা রোদ এসেছে ছাদে, গরমও পড়েছে প্রচণ্ড। বেশ ঝলমলে রোদ, তাড়াতাড়ি শুকিয়ে যাবে। এগুলো শুকাতে বেশি টাইম লাগে না যদি রোদটা ঠিক মতো থাকে। তো রান্নাঘরে চলে এলাম, এসে রান্নাটা বসিয়ে দেবো। আমি ভাতটা তুলে দিয়েছি, প্রেসারে ডাউলটা দিয়েছি, মসুরের ডাউল। এদিকে ভাতটা ফুটে উঠেছে। আমি এখন তোমাদেরকে দেখিয়ে নেব যে কি রান্না করছি। আমি দুটো ডিম ভাজি করব। পেঁয়াজ মরিচটা একটু মেখে নিলাম লবণ দিয়ে। তো আলু ভাজাটা এখন তুলে দেব। ডিমটা ভেজে নিয়েছি, আলু ভাজাটাও হয়ে গিয়েছে। এখন ডাউলটা আমি সম্ভারা দিয়ে নিলাম। গরমে আসলে মসুরের ডাউল পাতলা করে রান্না করলে ভালো লাগে লেবু দিয়ে খেতে। তো বাজার এসেছে কিছু কচু। কী কী বাজার এনেছে তোমাদেরকে দেখাচ্ছি। কচু, কাঁচামরিচ। আমি আসলে রান্নার ঝামেলায় ছিলাম, তুলতে পারিনি, তো এখন এগুলো তুলে নিচ্ছি। কাঁচামরিচ, আর বেগুন, পটল, আর পাবদা মাছ আনা হয়েছে। তো মাছগুলো আমি এখন কুটে নেব। পাবদা মাছটা আলু বেগুন দিয়ে রান্না করলে ভালো লাগে, আর পেঁয়াজ টমেটো দিয়ে মাখা মাখা করে রান্না করলে ধনিয়া পাতা দিয়ে বেশ ভালো লাগে। তো মাছগুলো কেটে নিচ্ছি আমি। এটা আজকে রান্না করব না, যেহেতু আমার রান্না হয়ে গিয়েছে, মাছ আর এখন করব না, কেটে রেখে দেব। মাছগুলো একটু ধুয়ে নিচ্ছি, ধুয়ে তুলে রাখবো ফ্রিজে। তো দুপুরে রান্নাটা শেষ করে চান খাওয়া দাওয়া সেরে তো আমি একটু বিকেলের দিকে ছাদে চলে এসেছি। আমি ছাদে আমার কিছু ডাঁটা গাছ ছিল, আমি কতগুলো বেসন শুকিয়ে রেখেছিলাম। দেখো অনেকটা বেসন বের হয়েছে, আমি ঝেড়ে নিলাম। এগুলোই আমি যে বালতিতে মাটি প্রস্তুত করে রেখেছি এখানে লাগিয়ে দেব। আমি এভাবে বালতিতে বস্তার মধ্যে মাটি জমিয়ে আমি এই শাক এভাবে লাগিয়ে রাখি।
আর এই শাকটাই আমি তুলে খাই। তো মাটিটা বেশ ভেজা ভেজা আছে, বৃষ্টি হয়েছে, নরম হয়ে আছে মাটিটা। কিছুটা এখানে লাগাবো, আরও 2টা বালতি আছে সেখানেও একটু লাগিয়ে দেব অল্প অল্প করে। একটু জল দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে, যেহেতু বৃষ্টিতে মাটি ভেজাই আছে। তো আমি তরকারি ঝুড়িটা ধুয়ে দিয়েছিলাম, ছাদে শুকিয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছি। আর যেহেতু সন্ধ্যা হয়ে আসছে প্রায়, তো আমি ছাদের কাপড়গুলো তুলে নিচ্ছি। ভাবলাম ড্রাগনগুলো আজকে তুলে নেব, তো আমি দেখলাম যে আজকের দিনটা থাকবে, আমি কালকে সকালে ড্রাগনটা তুলে নেব। তো বন্ধুরা, ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক শেয়ার কমেন্ট করো। চ্যানেলে নতুন হলে পাশে থেকো, ভালো থেকো, সুস্থ থেকো এই কামনায় বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার জন্য আমার পাশে থেকো।